হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা ছিল আমাদের শুক্রবারের ব্লগ ভিডিও। সারাদিনের কি কাজ করলাম। তো ওইদিন আমি বিরিয়ানি রান্না করেছি। তো বিরিয়ানি রান্নার জন্য নতুন আলু দেখে আমি একটু ভেজে নিয়েছি। আর এই যে এখানে ব্রয়লার মুরগি তো ভেজে নিয়েই রান্না করতে হয়। এজন্য ব্রয়লার মুরগিটা আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি পাশে তুলে রেখেছি। আর দেখতেই তো পাচ্ছেন মুরগিগুলো এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মুরগি ভাজা হয়ে যাওয়ার পর ওই বাকি তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো তো লাল করে ভেজে নিতে হবে। আর এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বাটা মসলা যেমন এখানে ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা সবই দিয়ে দিয়েছি হলুদ বাদে, মরিচের গুঁড়ো আর রাঁধুনি বিরিয়ানির মসলা এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। আর হলো এই যে ভাজা মাংস আর আলুগুলো আমি একসঙ্গে দিয়ে ওই মশলার ভিতরেই কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলো পাশে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি। যখন ৯৮ বা ৯৫% চালটা সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা ঝরিয়ে আমি মাংসগুলো দিয়ে হ্যালো দিচ্ছি। বন্ধুরা, আসসালামু আর আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে আমার বাগানের ভিডিও দেখাবো। বাগানটা বেশি বড় না, ছোটখাটো বাগান। তো বাগানে আমি এখানে টমেটো গাছ লাগিয়েছি। কাছে আসো এবার। এই যে দেখেন, অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি। টমেটো গাছগুলো সবগুলো ফুল এসেছে, মাশাআল্লাহ বলবেন। আর এই এক একটা টমেটো গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এখানে মরিচ গাছও আছে, মরিচ গাছেও মরিচ হয়েছে মাশাআল্লাহ। এই যে ছোটখাটো বাগান বলাই চলে। আর এখানে চুলার পাড়টা তো অনেকদিন রান্না করা হয় না, তাই নোংরা হয়েছে। গ্রামের বাড়িতে চুলার রান্না, মাটির চুলা কিন্তু অনেক মজার হয়। আর এই যে চুলায় রান্না করা, নারকেলের পাতা দিয়ে চুলা ধরাতে হয়। এদিকে পুকুর আছে। আর এটা ছিল তার ২ দিন পরের ভিডিও। এটা হচ্ছে খুলনার রূপসা ব্রিজ। তো ব্রিজের উপর থেকে আমরা ভ্যানে করে খুলনায় চলে এসেছি। আর ভ্যানে ওঠার কারণটা হচ্ছে আমাদের যে বাসওয়ালা ছিল, লোকটা আমাদের সঙ্গে একটু ২ নাম্বারি করেছিল। মানে এক জায়গার কথা বলে আরেক জায়গায় নামিয়ে দিয়েছে। পরে আমরা আবার ভ্যান ঠিক করে আবার বাসা পর্যন্ত গিয়েছিলাম। মানে ওই দিনটা ছিল একটা মানে স্মরণীয় ঘটনা বলাই চলে। আর এই যে খুলনায় চলে এসেছি, খুলনার ছাদ বাগান ঘুরে দেখছিলাম। অনেক ফুল লাগিয়েছে এখানে। আর ফুলগুলো দেখতে এত সুন্দর হয়েছে। আর ফুলগুলো ফুটেছিল এত সুন্দর করে, বড় ফুল মাশাআল্লাহ। আর এই যে ছাদের অনেক গাছপালাই আছে এখানে। আর ছাদে এতটা রোদ ছিল যে তাকাতে পারছিলাম না সূর্যের দিকে। তারপরেও মনে হচ্ছিল এখানেই বসে সময় কাটাই কিছু সময়। আর ছাদের গাছপালাগুলো দেখে খুব ভালো লাগছিল। আর এই যে আপনাদের সামনেও একটু চলে এলাম ক্যামেরার সামনে। তো ক্যামেরার সামনে এসে ভিডিও করতে আমার সবসময় ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থেকে আমার চ্যানেলটা মানে নতুনভাবে আমি খুলেছি। হয়তোবা কথার ভিতরে অনেক ধরনের ভুল হতে পারে। তো আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।